ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে আমরা মরতে চাই, এই জন্য কবি বললেন তোমাদের ইমান কেমন হওয়া দরকার। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে ফুটতে পারে খুবসুরত ফুলবাগান। মুসার মতো ইমান হতে হবে। রাস্তার মাঝে আল্লাহ সাগরের মাঝে আল্লাহ রাস্তা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ইমানের কথা তুলে ধরলেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, যখন আমি মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করলাম, ফেরাউন তাকে তার সেনাবাহিনী দিয়ে চারদিক দিয়ে ঘিরে ফেললেন। মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে তার কম নিয়ে ভাগলেন, পালালেন। মুসা আলাইহিস সালাম তার কম নিয়ে যেতে যেতে অনেক দূর চলে গেলেন। যখন লোহিত সাগরের সামনে গেলেন, সামনে বিশাল সাগর, মুসা কই যাবে? ডানও যেতে পারে না, বামে যেতে পারে না, কই যাবে মুসা? মুসা তখন বললেন, হায় হায় কই যাবো? সঙ্গে মুসার সাথীরা বললেন, ও মুসা, তুমি কি করেছ? তোমার কথা মতো এসে আমরা আজকে ধরাই খেয়ে গেলাম রে মুসা। কোথায় যাব? সামনে বিশাল বড় সাগর, পিছনে ফেরাউন রে মুসা। কোথায় যাব, কোথায় যাব? ধরা তো খেয়ে গেলাম। সেটা আল্লাহ কোরআন নোট করে দিন। আল্লাহ বললেন, ফালাম্মা তারাল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম। ওই মুসা যাবে কোথায়? পিছনে তো সেনাবাহিনী আছে, আবার ডানে নদী সামনে নদী, ডাইনে নদী সামনে নদী, দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে পারি দেব, কোনটাই আমার কুল? ওই সময় শুধু গান গায়। মুসার দলের লোকেরা বলে, মুসা যামু কই? ডাইনে নদী বামে নদী, দুই পাশে দুই কুল, কই যামু? কোন কুলেতে পারি দেব, কোনটা আমার কুল? কেমন নদী ফাইরমু, সাগর ফাইরমু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার সঙ্গের কমের লোকেরা শুধু চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। এবারে সাইয়েদনা মুসা বলেন, ও আমার কমের লোকেরা, টেনশন করো না, হতাশ হয়েও না, চিন্তিত হয়েও না। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ বোবা, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ কানা, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ চোখে দেখে না, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ নাই, এমন আল্লাহর ইবাদত করি না। আমার আল্লাহ আমার সঙ্গে আছে। মুসা বললেন, ও আমার কওমের লোকেরা, সাবধান, টেনশন করো না, চিন্তিত হইও না। কাল্লা, কখনো না, কাল্লা, কখনো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। পড়েন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমার রব আল্লাহ আমাকে অবশ্য পথ দেখাবে। আমার রব আল্লাহ আমার সঙ্গে আছেন। এই জন্য মুমিন যখন বিপদে পড়ে কখনো হতাশ হয় না। মুমিন সব সময় বিপদে পড়লে বলতে হবে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি আবার আল্লাহ, তিনি কত সুন্দর উত্তম সাহায্যকারী। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তামাম জাহানের সব দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। আমার আল্লাহ গোলামের জন্য সব সময় তার দরজা খুলে রাখে দেয়। আমার আল্লাহ তার গোলামের জন্য সব সময় দরজা খুলে রেখে দেয়। এই জন্য আল্লাহর দরবার থেকে নিরাশ হওয়া যায় না। সাইয়েদনা মুসা নিরাশ হয় নাই। সাইয়েদনা মুসা নিজে আবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমি কোথায় যাব, আমি কি করব রে আল্লাহ? এবার আল্লাহ বললেন, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার মুসার কাছে চলে যাও। আমার মুসা বড় টেনশনে আছে, বড় চিন্তিত আছে। বিশাল বড় লোহিত সাগর কেমন করে পাড়ি দিবে? আমার মুসাকে বলে দাও, আমি তার হাতের মাঝে একটা লাঠি দিয়েছি, মুজাতুন লাঠি। সকল নবীকে আমি লাঠি দিয়েছি, আমার মুসাকে দিয়েছি। কারণ মুসা হলো উলুল আজম। সাইয়েদনা মুসা সব সময় আল্লাহর সঙ্গে কথা বলতেন।
মুসা সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতেন। সাইয়েদনা জিবরাইল এসে বলল, ও মুসা, বিশাল বিপদে পড়েছে বুঝি। সাইয়েদনা ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে সারিয়ে দিলেন একটা দোয়ার কারণে। সাইয়েদনা ইউনূস যখন মাছের পেটে ছিলেন তখন সাইয়েদনা ইউনূস দোয়াটা পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার আল্লাহ বলেন, ও ইউনূস, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি এভাবে আমার মুমিনদেরকে আমি নাজাত দিয়ে দিই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাকলেন, সাইয়েদনা জিবরাইল এসে বলল, মুসা টেনশন করো না, তোমার আল্লাহ যে ইউনূসকে বাঁচিয়েছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, সে আল্লাহ তোমাকেও বাঁচাবেন। ও মুসা, তোমার হাতে একটা লাঠি দিয়েছেন, ওই লাঠিটা এখন কাজে লাগাও, এই লাঠিটা কাজে লাগাও, তোমাকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন। এবার আল্লাহ বলেন, আমি তাকে আদেশ করলাম, فأوحينا إلى موسى أن أضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আমি আমার মুসাকে বললাম, ও মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে একটা আঘাত করো, আমি সমুদ্রের মাঝে 15টি রাস্তা করে দেব। কোনো কোনো বর্ণনায় 12টি রাস্তা হয়ে গিয়েছে। সাইয়েদনা মুসা যখন সমুদ্রে আঘাত করলেন, সমুদ্রের মাঝখানে স্বয়ং আল্লাহ রাস্তা করে দিলেন। ফাআওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লা ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিলেন। সাইয়েদনা মুসা সমুদ্রের মাঝখানে রাস্তা দেখে তার কওম নিয়ে সবগুলো নিয়ে ওই পাড়ে চলে গেলেন। এবার আল্লাহ বলে, শোনো, এভাবেই তো আমি মুমিনদেরকে নাজাত দিই। ওয়া আনজাইনা মূসা মা'আহু আজমাইন। আমি এভাবে আমার মূসা এবং তার কওমদেরকে রক্ষা করে দিলাম। এবার ফেরাউন আসছে। ফেরাউন এসে দেখে কত সুন্দর রাস্তা, সঙ্গে তার সৈন্য আছে না নাই, তার দলের লোকেরা আছে না নাই, কর্মীরা আছে না নাই। দেখলেন কত সুন্দর রাস্তা। ফেরাউন বলে, হায় হায়, কে করলো এই রাস্তা? মুসা, তুমি এত বড় জাদুকর, তুমি এত বড় জাদুকর, কি সুন্দর করে রাস্তাটা করলা। এবার ফেরাউন বলে, আমার কওমের লোকেরা, চলো আমরা মুসাকে ধরবো, কারণ মুসা যে রাস্তা দিয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। দেখছো কত সুন্দর পাহাড়ের মতো রাস্তার, পাহাড়গুলো উঁচু, রাস্তার ডালগুলো কত সুন্দর পাহাড়ের মতো উঁচু, আমরাও যেতে পারবো। ফেরাউন বলেন, আমার সেনাবাহিনী ধর ধর মুসারে ধর। সবগুলো নামে গেলেন, ফেরাউন সহ নামলেন। সমুদ্রের মাঝখানে যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, রাস্তার মাঝখানে যখন গিয়েছেন, তখন আবার আল্লাহ বলেন, নদী, তুমি তো আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানো না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আমার মাখলুক, তোমরা যদি আমার আইন না মানতে চাও, যদি আমার জমিনে আমার আইন তোমরা মানতে পছন্দ না করো, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। ওই সাগর, তুমি আমার আইন মানতে হবে। ও পাহাড়, তুমি আমার আইন মানতে হবে। ওই বাতাস, তুমি আমার আইন মানতে হবে। আমার আল্লাহ বলো, আমার সাগর, তোমাদেরকে আদেশ করি, এই কুখ্যাত মরুর ডাকাত ফেরাউনকে তুই সাগর গিলে ফেল, তার সৈন্য সানা সবগুলোকে গিলে ফেল। আল্লাহ যখন হুকুম দিলেন, বিশাল বড় পাহাড়ের মতো উঁচু উঁচু ঢালুগুলো এইভাবে দুই দিক থেকে চেপে ধরে ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী সহ সবগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, শুধুমাত্র ফেরাউনকে বাঁচিয়ে রাখবা, যতগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দাও। ফেরাউন যখন ডুবে গেলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন আবার হাত তুলে আবার বললেন, আল্লাহ, এখন বাঁচানোর মতো আমাকে কেউ নাই, ও আল্লাহ তুমি আছো।
ফেরাউন আবার মরার সময় যখন ফেরাউন মৃত্যুবরণ করে তখন ফেরাউন কালেমা পড়া শুরু করলেন। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবার ফেরাউন বলে, আল্লাহ আমি মানে আল্লাহ বানু ইসরায়েলের প্রতি, বানু ইসরায়েল যে আল্লাহর প্রতি মানে এনেছেন আমিও সেই আল্লাহর প্রতি মানে আনলাম। লাস্টে তিনি দাবি করলেন ওয়া আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি মুসলমান। আমার আল্লাহ বলেন না, তুই কিসের মুসলমান? তুই সারা জীবন আমার নবী মুসারে মারছস, তুই হলি সন্ত্রাস। আল্লাহর উত্তর দিলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ বলেন না না ও ফেরাউন, তুই মুসলমান নয়, তুই সন্ত্রাস। সারা জীবন মসজিদে তালা লাগিয়েছিস, সারা জীবন মাদ্রাসা তালা লাগিয়েছিস, সারা জীবন একামতের দিনে কর্মীদেরকে লাঞ্ছিত করেছিস, সারা জীবন কোরআনের কর্মীদেরকে লাঞ্ছিত করেছিস, সারা জীবন সুন্নি নামে ভণ্ডামি করেছিস, সারা জীবন মাজারে সেজদা করেছিস, সারা জীবন মানুষের হক মেরে খেয়েছিস, তুই কিসের মুসলমান? আল আন, খবরদার। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই মুসলমান নয়, তুই হলি মরুর ডাকাই সন্ত্রাস। এবার আল্লাহ বলেন, ও নদী, তার লাশটাকে খাইস না, তাকে পচাইস না, তাকে গলাইস না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমার আল্লাহ বলেন, ও নদী খবরদার, এই হারামি লাশটাকে জ্বালাবি না, পোড়াবি না, খাবি না, পচাবি না, গলাবি না। ভবিষ্যৎকাল পর্যন্ত আমি তার লাশটাকে পরীক্ষা স্বরূপ রাখবো। তার মতো কেউ যদি স্বৈরাচার হয়, আমি আল্লাহ তাকে এরকম সুটকি বানাইয়া রেখা দিমু, তাকে দিয়ে শিক্ষা গ্রহণ করবে। ক্ষমতা পেলেও সফল হওয়া যায় না। ফেরাউন ক্ষমতা পেয়েছে, সফল হতে পারে নাই। ফেরাউনের মতো স্বৈরাচার হবা, তোমাদেরকে আমি আল্লাহ সুটকি বানাইয়া রাখবো। এই ক্ষমতা কার? জুলুম আসবে ফেরাউনের মতন, হাজার ফেরাউন জন্মগ্রহণ করবে, ইমানদারদেরকে মেরে ফেলার হুমকি দিবেন। তোমরা হুদ আলাইহিস সালামের মতো বলবা। হুদ আলাইহিস সালামকে যখন রাষ্ট্রশক্তি মারার জন্য ষড়যন্ত্র করেছে, হুদ আলাইহিস সালামকে যখন রাষ্ট্রশক্তি মারার জন্য ষড়যন্ত্র করেছেন, সমাজের লোক তাকে মারার জন্য ষড়যন্ত্র করেছেন, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন, সাইয়েদনা হুদ কত সুন্দর করে বললেন, সেটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। পড়েন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। সাইয়েদনা হুদ বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে ষড়যন্ত্র করো মারার জন্য, আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যে আল্লাহর হাতে আমারও জান, যেই আল্লাহর হাতে তোমাদেরও জান। আমাকে মেরে ফেলতে পারো, দেশ থেকে তাড়িয়ে দিতে পারো, আমাকে তোমরা ধ্বংস করতে পারো, আমার কষ্টের জিনিস তোমরা ধ্বংস করতে পারো। শোনো, তোমাদের ষড়যন্ত্র আমি ভয় পাই না, একটু ভয় পাই না, কারণ আমি জানি আমারও মৃত্যু হবে, তোমাদের মৃত্যু হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা আল্লাহর কাছে যাবা, আমিও আল্লাহর কাছে যাব। এই জন্য খবরদার, কেউ দুনিয়া জমে থাকতে আসে নাই। মুমিন কখনো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কারণ মুমিন জানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। পড়েন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনেতে শামিল হরে কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। পড়েন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই।